গুরুদেব এক গুরুদেব শিষ্য বাড়ি গেছে। শিষ্য বাড়ি গিয়ে ঘটনাটা শোনেন। ঘটনাটা কি? এখনকার গুরুদেব কেমন? শিষ্য বাড়ি গিয়ে শিষ্যকে বলছে, ডাক দিয়া, বাবা এই শোন, বিভিন্ন রকমের রান্না করবি। মানে গুরুদেব আবার কালাচাঁদের মতে, কালাচাঁদের মতে বোঝেন তো, যারা মাছ ছাছ খায়, মিন মহোৎসব করে। গুরুদেব বলছে শিষ্য ছেলের ধারে, বাবা এই পাট শাক দিয়ে পুঁটি মাছ রান্না করবি, শোল মাছ দিয়ে লাউ, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আসলে কব কি, আজকে আমরা যা খাইছি, ওই যে খেসারির কলাই শাক, তারপরে হচ্ছে গিয়ে কি কয়, ইলিশ মাছের মাথা দিয়ে ফুলকপি, বাঁধাকপির ঘন্ট, আবার কালকে রাত্রে দিছিল খেজুর রসের পায়েস, আমার জ্যাঠামশাই করে খাইছে আয়েস। বিভিন্ন রকম ব্যবস্থা করেছে। এখন গোসাই ওই শিষ্যরে কইছে, বাবা ওইগুলো রান্না করবি, পুঁটি মাছ দিয়ে পাট শাক, তারপর হচ্ছে শোল মাছ দিয়ে লাউ, শিষ্য বাড়ি পাবে ফাও, জম্মের গেলা গেলবে। শিষ্য রান্না করেছে। ওই শিষ্য বাড়িতে শিষ্যানিটা আবার একটু ফটকা মার্কা, মানে শিষ্য মেয়ে। ছেলেটা ভালো ভক্তি আছে, বউডার বেশি গুরু গোসাই পছন্দ হয় না, কারণ ও জানে বর্তমান বেশিরভাগ গুরু গোসাই ভণ্ডামি করে। এখন শিষ্য ছেলে রান্না বান্না হয়ে যাওয়ার পরে বলছে, বাবা তাহলে স্নান করে আসেন। বলে কোথায় স্নান করব? বলছে ওই যে পুকুর পাড়ে। বলে আমার সঙ্গে কে যাবে? কয় আপনার বৌমা একটু পরেই স্নান করতে যাবে, আপনাকে নিয়ে যাবে। তার শিষ্যমের সঙ্গে গুরুদেব গেছে। গিয়ে গুরুদেব দাঁড়াইছে, দেখে পুকুরে অনেক মহিলারা, মায়েরা স্নান করছে। এখন গুরুদেব তো কামুক গুরুদেব, মায়েরা দেখবেন পুকুরে টুকুরে স্নান করতে গেলে লজ্জা লাগে, আঁচল দিয়ে লজ্জা নিবারণ করে, করে না মা? এইবার ওই মায়েদের পুকুরে দেখে গুরুদেব হাসছে, গুরুদেব হাসছে। শিষ্য মেয়ে ভাবতেছে, শালার গুরুদেব আমার পাড়া প্রতিবেশী মায়েদের স্নান করতে দেখে টিটকারি করছে। দাঁড়াও, করছে, বাবা আপনি এরকম হাসছেন কেন? ওই মায়েরা লজ্জা পেয়ে উঠে গেল। বলে, বোকা, এর জন্যই তো তুই আমার খোকা। এই বোকা, আমি কি ওদের স্নান করা অবস্থায় দেখে হাসলাম? কয় তাহলে আপনি হাসলেন কেন? কয় আমি এই পুকুরের পাড়ে দাঁড়ায় হাসলাম, এইখান থেকে আমি বৃন্দাবনের যমুনা দেখতে পাচ্ছি। মেয়েটা কয় সাংঘাতিক তো, গুরুদেব এত বড় আধ্যাত্মিক আলা মানুষ যে পুকুর পাড়ে দাঁড়াইয়ে বৃন্দাবনের যমুনা দেখতে পায়। কয় তাহলে যমুনা দেখছেন, হাসলেন কেন? বলে ওই যমুনায় দুটো রাজহংস জলকেলি করছে, ওদেরকে দেখে দেখে হাসছি। বলে আপনি তো সামনে দেখছেন মায়েরা স্নান করছে, আপনি বৃন্দাবন দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, এদিকে আমার লক্ষ্য নাই। আসলে কিন্তু তা না। মহিলা কইছে, আজকে তোমার টের পাবো, পুকুর পাড়ে বসে কি করে বৃন্দাবন দেখো, বাড়ি চলো। বাড়ি নিয়ে গেছে স্নান করাইয়ে। এইবারে গুরুদেব যেই সেবা নিতে বসেছে, ওই মা কি করেছে, ভাত ঠাত সব সাজায় দিছে, কিন্তু ওই ভাতের তলায় খানিকটা সুসর গু ভরে উপর দিয়ে একেবারে প্লাস্টার করে রাখছে ভাত দিয়ে। এইবারে গুরুদেবরে সাজাইয়ে দিছে। গুরু গোসাইদের তো নিয়ম আছে যে নিবেদন করে খায়। গুরুদেব তো আর তা জানে না যে ওই জায়গা আছে সুসর পায়খানা। গুরুদেব কি করেছে, পুরো ভাত নিয়ে ডাল, মাছের তরকারি, মিষ্টান্ন, চাটনি এই দিয়ে যেই চটকায় নিবেদন করে মুখে দিতে গেছে, দেখে সুসর গুয়ের গন্ধ, মুখে দিয়েও ফেলছে। এখন শিবাই নাকি ব্যাপারটা কি? কয় মা এর মধ্যে এরকম কেন লাগছে? বলে কেন বাবা, কি হয়েছে? কয় ভাতের দিয়ে সুসর গুয়ের গন্ধ হয়, মনে হয় যেন সুসের গু খাওয়াচ্ছিস আমায়। কয় গুরুদেব এতক্ষণ পরে টের পারলেন কেন? কয় কি কইস? কয় দেখেন তো কি আছে। যেই থু করে হাতে বেলাইছে দেখে সুচর গু। কয় করছিস কি? কয় কেন আপনি টের পান নাই? কয় আমি টের পাবো কি করে, তুই তো ভাতের তলায় ভরিয়ে দিছিস আমারে। কয় আপনি পুকুর পাড়ে দাঁড়াইয়ে বৃন্দাবন দেখেন,
আর বাড়িতে ভাতের তলায় সুসর গু, তা দেখতে পারেন না, তা কখনো হয় নাকি? কায়দা আছে। তা বুঝতে পেরেছেন? তা গুরু গোসাই এরকম হওয়া ভালো নয়।